প্রিয় বন্ধুরা, আপনাদেরকে যদি আমি সদরঘাটের দৃশ্যটা একটু দেখানোর চেষ্টা করি। সদরঘাটে দেখতে পাচ্ছেন টার্মিনাল, যে সদরঘাটের যে টার্মিনালটা, এখানে কোনো লঞ্চ তো দূরের কথা, যে টেডি লঞ্চ, যে ছোট ছোট লঞ্চগুলো থাকে সেটাও কিন্তু নাই, কোনো ট্রলার নাই এবং এমন একটা অবস্থা। তবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বাংলাদেশের মানুষ আজকে তার বাক স্বাধীনতাকে ফিরে পেয়েছে, তার কথা বলার অধিকারটা ফিরিয়ে পেয়েছে এবং তার লেখালেখির অধিকারটা ফিরিয়ে পেয়েছে। প্রত্যেকটা মানুষ, শ্রমজীবী থেকে বড় বড় কর্মজীবী হোক, চাকরিজীবী হোক বা ব্যবসায়ী হোক, সবাই কিন্তু আজকে খুশিতে উল্লাস হয়েছে। কারণ হচ্ছে তারা আজকে তাদের সকল অধিকার বুঝে পেয়েছে এবং আগামীতে আমি সকলকে বলবো যে আপনাদের যে নেতা, সেই নেতাকে অবশ্যই আপনি ভালোভাবে বুঝে শুনে নির্বাচন করবেন, বুঝে শুনে বাছাই করবেন। কারণ হচ্ছে যাতে করে ভবিষ্যতে এরকম কোনো স্বৈরাচারী নেত্রী যেন আমাদের বাংলাদেশে না আসে। কারণ বাংলাদেশে নেতা নেত্রী কেউ যেন এভাবে না আসতে পারে। কারণ হচ্ছে বাংলাদেশে এমন একটা পরিস্থিতি ছিল, আমরা যারা হুজুর ছিলাম, মসজিদে ইমাম যখন খুতবা দিতে দাঁড়াবে, সে হচ্ছে কোরআন হাদিস থেকে আলোচনা করবে। কিন্তু বর্তমান বাংলাদেশের অবস্থাটা এমন ছিল বিগত দিনে যে প্রত্যেকটা ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুফতি তারা মানে মসজিদে ওঠার পরবর্তীতে তারা মানে ভয়ে ছিল যে আমি কি কথা বলি বা আমাকে নিয়ে যায় কিনা বা কিছু। কিন্তু আমি মনে করি আজকে থেকে সকল মানুষ স্বাধীনভাবে চলবে, সকল মানুষ তার স্বাধীনভাবে কথাবার্তা বলবে ইনশাআল্লাহ। এবং বাংলাদেশ দেখতে পাচ্ছেন একটা শান্তিপূর্ণ বাংলাদেশ ফিরে এসেছে এবং আমরা মনে করি আমরা খুব তাড়াতাড়ি এই বাংলাদেশ আবার একটা সোনালী বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ।